শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ পাল বলেন, শিলচরের রাস্তায় বেহাল অবস্থা। মুখ্যমন্ত্রী আসার আগে রাস্তার গর্ত ঠিক করা হয়, এর আগে কি রাস্তা ঠিক করা যায় না? মুখ্যমন্ত্রী আসলেই শুধু রাস্তা ঠিক হবে? আমরা গতকালকে দেখলাম যে 3 দিনের সফরসূচি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছেন এবং বরাক সফরে আসার প্রাককালে শিলচর শহরের যে জরাকীর্ণ অবস্থা, রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, সেই রাস্তাঘাটের বেহাল অবস্থা একদিন আগে থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেই বৃষ্টির মধ্যেও কিভাবে জোড়াতালি দেওয়া যায়। যেমন আমরা দেখেছিলাম যে এই মুখ্যমন্ত্রী আজকে থেকে প্রায় 2 বছর আগে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নগাঁও ট্রাফিক জ্যামের মধ্যে উনি আটকেছিলেন এবং জেলাশাসককে বলেছিলেন যে কই রাজা মহারাজা আর একে। তো ঠিক সেইভাবে আমরা লাগলো যে কোনো রাজাই হয়তো আসছেন। কাছাড় জেলার মানুষের যে রাস্তাঘাটে নরক যন্ত্রণায় ভুগছেন এবং সাধারণ মানুষ কোনো সংগঠন ছাড়াও সাধারণ মানুষ প্রতিবাদের জন্য মাঠে নেমে আসছেন। দিনের পর দিন প্রতিবাদ হচ্ছে, কিন্তু এতদিন ধরে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, বিধায়ক এবং এখানে অভিভাবক মন্ত্রী ওনারা একটাই জোড়াতালি দিয়ে যাচ্ছেন যে বর্ষার সময় রাস্তা কাজ করা সম্ভব না। এবং পূর্ত বিভাগকে আমরা বারবার জেলা কংগ্রেস থেকে আমরা পূর্ত বিভাগকে ঘেরাও করেছি। পূর্ত বিভাগের সাথে আমরা অনেকবার ওনাদের অফিসে গিয়ে জানতে চাই যে শিলচর রাস্তাঘাটে এই দুরবস্থা কিসের জন্য। ওনারা একটাই বলেছেন যে শীতের মরশুমে আগে কাজ করা সম্ভব না। কিন্তু যদি শীতের মরশুমে কাজ করা সম্ভব হয় না, রাজা আসার সাথে সাথে কীভাবে তড়িঘড়ি করে যুদ্ধকালীন তৎপরতা কীভাবে কিছুটা রাস্তাতে ডিপাতালে দেওয়া হচ্ছে। অভিজিৎ পাল বলেন, আগামীকাল বড় জালেঙ্গাতে মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতিশ্রুতি হয়ে থাকবে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জায়গাতে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠান করেন। ঠিক সেই হিসেবে কাছাড় জেলার শিলচরে ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত করা হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী, বলেছিলেন শিলচরে উড়ালপুল করা হবে, আবার কালকে বললেন উড়ালপুল করা হবে শিলচরে। ক্যাবিনেট বৈঠকের সময় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন সেই সব প্রতিশ্রুতি আগে করে দেখান, তারপর নতুনভাবে জনগণকে প্রতিশ্রুতি দেবেন আসামে। এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক জায়গায় জায়গায় উনি ক্যাবিনেট মিটিং পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ঠিক সেই হিসাবে কাছাড় জেলাতেও ক্যাবিনেট মিটিং গোটা অনুষ্ঠান করে কোটি কোটি টাকা ব্যয় করে কাছাড় জেলাতেও ক্যাবিনেট মিটিং করা হয়েছিল আজকে থেকে প্রায় 1 বছর আগে। এবং সেই ক্যাবিনেট মিটিং ওনাদের প্রত্যেক জেলা জেলা করে একটাই উদ্দেশ্য ছিল, ওনারা যারা জনগণকে বলেছিলেন যেখানে ক্যাবিনেট মিটিং করবে সেই জায়গার উন্নয়ন নিয়ে ওনারা বেশি প্রাধান্য পাবে সেই ক্যাবিনেট মিটিংয়ে। এবং শিলচরে যেমন কাছাড় জেলাতে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছিল 2টা উড়ালপুলের জন্য স্যাংশন করা হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর করা হবে। আজকে 1 বছর পরে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে জনগণের মতামত নিয়ে জনসভার আয়োজন করে জনসাধারণ যদি চান তাহলে উড়ালপুল করা সম্ভব হবে। উনি বলেছেন যে দোলাইতে উনি আরও বলেছেন যে কি দোলাইতে আর নরসিংপুরে আরেকটা মডেল কলেজ হবে, 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। মুখ্যমন্ত্রীকে আমার একটাই প্রশ্ন এবং একটাই অনুরোধ, আপনি যে প্রকল্প বরাক উপত্যকা আগে থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আগে কাজ সম্পূর্ণ করেন এবং সেগুলো প্রতিশ্রুতি আগে পূর্ণ করেন, তারপর আবার নতুন করে প্রতিশ্রুতি দেবেন। আসামের মুখ্যমন্ত্রী বারবার বরাকে এসে বরাকের জনগণকে বোকা বানাচ্ছেন কেন? জবাব চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে। শিলচরের বিধায়ক মেরুদণ্ডহীন, কারণ শিলচরের শহরের জরাজীর্ণ রাস্তাঘাটের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কথা বলার তার সাহস নেই। শিলচর শহর অভিভাবকহীন হয়ে পড়ে আছে, কারণ শিলচরের বিধায়ক যারা আছেন মন্ত্রী পদ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সামনে কথা বলার সাহস করেন না। শিলচরের জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর কারণে শিলচরের পৌরসভা কর্পোরেশন নির্বাচন আজ পর্যন্ত হয়নি। বারবার বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি জনগণের সামনে রেখে ভোট আদায়ের জন্য বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলছে যেখানে সাধারণ জনগণের কোনো কথা কান দেওয়া হয় না, কোনো প্রতিবাদকে কানে তোলা হয় না। ইভেন কি বরাক উপত্যকার যারা আজকে বিধায়করা আছেন ওনাদেরও আজকে কোনো মেরুদণ্ডহীন হয়ে পড়েছেন। ওনাদের নিজের স্বার্থের জন্য মন্ত্রী হওয়ার লোভে ওনারা নিজের যে স্থানীয় সমস্যা বরাক উপত্যকার সমস্যা নিয়ে একবার মুখ্যমন্ত্রী দরবারে তোলার সাহস নেই ওনাদের। আজকে বরাক উপত্যকার প্রতি যে মুখ্যমন্ত্রীর বিদ্বেষ তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। পৌরসভা নির্বাচন আজকে গত 5 বছর চলে যাচ্ছে। একই সাথে শিলচর এবং ডিব্রুগড়কে পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত করা হয়েছিল, কিন্তু ডিব্রুগড়ে পৌরসভা নির্বাচনের সময় শেষ হওয়ার সাথে সাথে আবার পৌরসভা নির্বাচন হয়েছে এবং আজকে থেকে প্রায় 6 মাস আগে সেটাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে।
শিলচরের ক্ষেত্রে উনি আজকে থেকে 1 বছর আগে এসে মুখ্যমন্ত্রী বললেন যে বিধায়ক চাইলে এখানে নির্বাচন হবে। যে ঐতিহ্যবাহী পৌরসভা 140 বছর পুরনো পৌরসভা, সেই পৌরসভা নির্বাচন, যে পৌরসভাতে পৌরকর মানুষ দিয়ে যাচ্ছেন, কিন্তু পৌরসভা থেকে যে সেবা পাওয়ার যে ইয়েটুকু পাবেন, সার্ভিসটুকু দেওয়া, সেই সার্ভিসটুকু দেওয়া হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী এসে গণতন্ত্রের একটা উচ্চ পদে বসে মুখ্যমন্ত্রী এসে বললেন যে বিধায়ক চান তাহলে নির্বাচন হয়ে যাবে। আজকে 1 বছর পরে আসে আবার যখন আপনার প্রশ্ন করলেন, তখন উনি বললেন যে আপনারা জনগণ পিআইএল করুক। বর্তমান সরকার এবং বর্তমানে বিধায়কই চান না সেখানে পৌরসভা নির্বাচন হোক। আসামের মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়ে জনগণকে লালিপপ দেখে চলে যাবেন, আর শিলচরের জনগণ নরক যন্ত্রণায় বসবাস করবে। শিলচরের জনগণ বোকা নয়, জনগণরা জবাব দিতে জানে, সঠিক সময়ে সঠিক জবাব দেবে জনগণ, এমনটাই জানান কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। বরাকের ক্ষেত্রে কেন উনি বারবার এসে বরাকবাসীকে কেন বিভিন্নভাবে বোকা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী কি ভাবছেন যে বরাকের মানুষ কি অশিক্ষিত? বরাকের মানুষ কি মানে কিছু বুঝে না? বরাকের মানুষ কি মানে উন্নয়ন সম্বন্ধে ওয়াকিবহাল নয়? যে বারবার এসে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে বরাক উপত্যকার মানুষকে, ওনার যে একটা বৈষম্যমূলক আচরণ, বরাকের মানুষকে উনি বোকা বানিয়ে কিভাবে নতুন নতুন করে একটা লালিপপ দিয়ে যান। এবং আমাদের মনে হচ্ছে যেটা মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শিলচরের বিধায়ক পৌরসভাটাকে ওনাদের আতুরঘর বানিয়ে নিয়েছেন। সেই জন্য মুখ্যমন্ত্রী গা ঢাকা দেওয়ার জন্য, বিধায়ককে বাঁচানোর জন্য বারবার নতুন নতুন কথা, নতুন নতুনভাবে ফন্দি অবলম্বন করছেন। একবার বলছেন সেটা কোর্টের ব্যাপার, একবার বলছেন বিধায়ক চাইলে। তার মানে এটা মেনে নিতে হবে শিলচরবাসী যে মুখ্যমন্ত্রীর এই আঙ্গুলি আলোনে শিলচরের বিধায়ক পৌরসভাটাকে ওনাদের আতুরঘর বানিয়ে নিয়েছেন। কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো। বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা দেখা যায় যে গর্তের মধ্যে রাস্তা। উনি কালকে বলেছেন আপনাদেরকে যে শুধু একটা রাস্তা খারাপ, ক্যাপিটাল পয়েন্ট থেকে একটা রাস্তায় শুধু অবস্থা খারাপ। আমি মুখ্যমন্ত্রীকে জানতে চাই যে আপনার সরকারি বিভাগগুলা এবং আপনার স্থানীয় বিধায়করা নিশ্চয়ই আপনাকে অত বলার সাহস পান না। কাছাড় জেলার মধ্যে বরাক উপত্যকার মধ্যে একটা রাস্তা আপনি ভালো দেখাতে পারবেন না, বা আপনার দলের বিধায়করা দেখাতে পারবেন না যে একটা বরাক উপত্যকার মধ্যে একটা রাস্তা ভালো। একটা রাস্তা খারাপ নয় না, একটা রাস্তা ভালো নেই বরাক উপত্যকার মধ্যে। আজকে সেই মেরুদণ্ডহীন বিধায়করা বরাক উপত্যকার ওনাদের যে নিজের যে বিধানসভা এরিয়া, সেই এরিয়ার যে অবস্থা, জরাকীর্ণ অবস্থা, সেটা মুখ্যমন্ত্রীর সামনে তো তুলে ধরা ওনাদের সাহস নেই।